শিক্ষার্থীদের অনশন চলছে। বিষয়ে আরো জানাতে মহাখালী থেকে যুক্ত হয়েছেন মাঝহার মাহবুব। মাঝহার, অনশনের কারণে যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিনা জানাবেন, এবং অনশনকারীদের অনেকেই তো শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়েছেন, তাদের এখন অবস্থা কি সে বিষয়ে একটু জানতে চাই। মুক্তি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে তৃতীয় দিনের মতো আজকে শিক্ষার্থীদের অনশন চলছে। আমরা দেখতে পেয়েছি যে মহাখালী থেকে গুলশানের দিকে কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না। অপরদিকে বনানীর দিকে গাড়ি চলাচল করলেও মহাখালীর এই রাস্তা অর্থাৎ তিতুমির কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং সন্ধ্যার পর থেকে আমরা এখনো পর্যন্ত দেখেছি যে একজন শিক্ষার্থী আসলে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজে তাকে অসুস্থ অবস্থায় পাঠানো হয়েছে। আর তিতুমির কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তিতুমির কলেজের ঠিক প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা যে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে স্লোগান তারা কিন্তু দিয়ে যাচ্ছেন, এবং আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেমনটা বলেছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক তাদেরকে সন্তোষজনক উত্তর দেয়া না হয়, তাদের পক্ষে ইতিবাচক না হয় সে উত্তর, ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা শিক্ষার্থীদের কাছে জানবার চেষ্টা করেছি যে তারা যেই বিশ্ববিদ্যালয়ে যেই ঘোষণা করবার যেই তারা প্রস্তাবনা দিচ্ছে, তারা যে দাবি জানাচ্ছে তার পেছনে আসলে যৌক্তিকতা কী, বিশ্ববিদ্যালয়ে করবার জন্য যেই ধরনের যোগ্যতা এবং শিক্ষার মান প্রয়োজন সেটি তিতুমিরের কলেজের রয়েছে কিনা, এবং শিক্ষার্থীরা তাদের যৌক্তিকতা তুলে ধরে তারা যেমনটা বলছেন যে আসলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করবার জন্য যেই যথেষ্ট যোগ্যতা তিতুমির কলেজের রয়েছে এমনটাই শিক্ষার্থীরা দাবি করছেন, এবং তারা যেমনটা বলছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলেই শিক্ষার মান ভালো হয়ে যাবে, এবং এখন যে শিক্ষার মান রয়েছে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার মান ভালো হয়ে যাবে, এমনটাই তারা দাবি করছেন আসলে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে কলেজের যে মূল ফটক সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে এবং অনশন অবস্থায় রয়েছে, এবং তাদেরকে কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তাদেরকে অনেকেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে, এবং এর মধ্যে থেকে কিছুক্ষণ আগে 20 থেকে 25 মিনিট আগে একজনকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা একের পর এক অসুস্থ হবেন, অনশন করবেন, এবং এই রাস্তা তারা দীর্ঘদিন বন্ধ রাখবেন। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের পক্ষে ইতিবাচক কোনো সাড়া না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। মুক্তি। রাজধানীর